আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। অনেক দিন আপনাদের সাথে সকালের রান্নাটা শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে সকালের রান্না থেকেই শুরু করি। আর শীতের সকাল যেহেতু, তো ঘুমটা একটু দেরি করেই ভাঙে। ঘুম ভাঙে বলতে কি, ঘুম ভাঙে আগে আগে, কিন্তু এত বেশি অলসতা লাগে। আর ঘুম ভেঙে উঠে রান্নাঘরে আসলেই তো সেই পানির কাজ করতে হবে, যার কারণে ইচ্ছে করেই একটু দেরি করি। অত বেশি চাপ থাকে না, তাই একটু অলসতার সাথে শুরু করা আর কি। এক চুলায় আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আপনারা জানেন যে চা না খেলে আমার দিন আসলে আমি শুরু করতে পারি না, এটা যতই আনহেলদি হোক না কেন। তো যাই হোক, এক চুলায় চা হচ্ছে আর আরেক চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। অনেক দিন সকালে আসলে খিচুড়ি খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে কম বেশি সবাই যেহেতু বাসায় থাকবে, খিচুড়িটা রান্না করে ফেলি। আর আগের দিনের একটু তরকারি ছিল, তো সেইটা ভাবলাম যে কে আর খাবে, তো এর মধ্যে খিচুড়ির মধ্যে যদি দিয়ে দেই হবে কি সবারই খাওয়া হয়ে যাবে, জিনিসটা আর থাকবে না। এই একটু একটু জিনিসগুলোই না সবচাইতে বেশি পেইন দেয়। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর কাছেই টেনশনের বিষয় হচ্ছে অল্প অল্প করে খাবার যে জমে থাকে ওইটা। তো খিচুড়ি অলমোস্ট তো হয়েই গিয়েছে। এদিকে আমার চাটা হয়ে গিয়েছে, চাটা এখন খেয়ে নিব। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি যখন ডিম ভাজবো দেখি যে কাঁচা মরিচ নেই, তো মরিচ ছাড়া কিভাবে ডিম ভাজবো, তাই শুকনো মরিচটাকেই না কেটে কেটে এভাবে দিয়েছি। আর যেহেতু ভাগ্নি আর ছোটো বোন কোচিংয়ে ছিল, আমি আর আমার হাজব্যান্ড বাসায় ছিলাম, তো ভাবলাম যে দুইজন গরম গরম খেয়ে নিই ডিম ভাজা দিয়ে, ওরা আসলে ওদেরকে আবার দেয়া যাবে। তো দুইজন খাচ্ছি। আর এই যে যে ঘিটা, এটা কিন্তু দুর্দান্ত ভালো একটা ঘি, সিরাজগঞ্জের একদম খাঁটি পিওর ঘি। তো শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ হওয়াতে এই বেনিফিটটা পাই যে ঘিটা একদম ভালো মানের একটা ঘি খেতে পারি। তো আমি আর আমার হাজব্যান্ড বসে খাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, তার বেশ খানিকক্ষণ পরে ভাগ্নি ভাতিজি আর ছোটো বোনটা একই সাথে ঘরে ঢুকেছে। তো ওরা খাওয়া দাওয়া করছিল আর এদিকে আমার হাজব্যান্ড কাজ করছিল। তো ভাবলাম যে আমি একটু বাজার থেকে টুকিটাকি জিনিস লাগবে সেগুলো কিনে নিয়ে আসি। আর আমাদের খুব সুবিধা হচ্ছে, আমাদের একদম বাসার নিচে ভ্যান গাড়ি দিয়ে প্রচুর শাকসবজির বিভিন্ন মানুষজন বসে, তো চাইলে অনায়াসে যে কিনে আনা যায়। তো এই তো আমি আবার সবজি নিয়ে চলে আসছি বাসায়। আর বাসাতে যেতে না যেতেই দেখছি যে আমার ভাতিজা আমার জন্য অপেক্ষা করছে। তার প্রথম প্রশ্নই ছিল যে তুমি কোথায় গিয়েছিলে, তো আমি বললাম যে আমি একটু টুকটাক সবজি কিনতে গিয়েছিলাম। তো ওর প্রথম প্রশ্নই ছিল যে তুমি আমাকে নাওনি কেন। তো আমি বলছিলাম এই জন্য তোমার কি মন খারাপ, তুমি হাসছো না, তাই হাসি দিয়ে আমাকে দেখাচ্ছিল যে না আমি মন খারাপ করিনি। তো এই তো খুনসুটি কিন্তু ভাতিজার সাথে আমার লেগেই থাকে। তারপর ভাতিজা দেখাচ্ছিল যে সে অনেক খেলনা নিয়ে এসেছে, এখন সে খেলবে। তো আমি বললাম যে তাহলে তুমি খেলাধুলা করো, আমি আমার রান্নার কাজ শুরু করে দিই। তো বললো যে না তুমি একটু আমার সাথে বসো না, আমি আর তুমি খেলি। তো ভাতিজার মোটামুটি খেলাধুলা শেষ হয়েছে, এখন সে চলে যাবে। তো গেট দিয়ে সে বের হয়েছে, বের হয়ে দেখা যায় যে আমার দরজার পাশে ডাইনিং টেবিলের নিচের অংশটা রাখা, কারণ বশতই আসলে রাখা। তো সে ওখানে লুকিয়েছিল আর আমাকে বলছিল যে ফুপি দেখো তো আমি কোথায়। তো সে ভীষণ মজা করে আমার সাথে, তো চলে যাচ্ছিলো সে তার মায়ের সাথে। ভাতিজাকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ দুপুরে রান্নাটা বসাতে হবে। আর দুপুরে রান্নাটা একটু আগে ভাগেই করতে হবে। তার একটি কারণ হচ্ছে আমরা বিকেলের দিকে একটু বের হব বলে ডিসাইড করেছি। আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি, সেটা হতে পারে ইউটিউবে কিংবা ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেই হতে পারে। তো যারা কাজ করে আমার মতে তাদের প্রত্যেকের নিজস্ব কাজ করার জন্য, পরিশ্রম করার জন্য যেমন ধৈর্য থাকাটা প্রয়োজন, ঠিক তেমনি একনিষ্ঠতা থাকা কিন্তু খুব বেশি প্রয়োজন। যেমন আমি কাজ করে যাচ্ছি ধৈর্যের সাথে, সেই কাজটা আমি পাবলিশ করছি, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হতে পারে। এখন আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি কিংবা কন্টেন্ট তৈরি করছি, যেটাই করছি না কেন, সেটা আমি করে যাচ্ছি, ওই প্ল্যাটফর্ম থেকে আমি আশানুরূপ ফল পাচ্ছি না। তো আমি যদি অধৈর্য হয়ে যাই, আমার যদি কন্টিনিউটি না থাকে কিংবা শর্টকাট সাফল্যের আশা যদি আমি করি, তাহলে কিন্তু মুশকিল।
আমাদের মনে রাখতে হবে যে যে জিনিসটা সহজেই চলে আসে সেই জিনিসটা কিন্তু চলেও যায় সহজেই। পাওয়ার ক্ষেত্রে সহজ শর্টকাট জিনিসটা অবলম্বন করলে কিন্তু দ্রুত চলেও যাবে, হারিয়েও যাবে আমাদের থেকে। আমার রান্নাবান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর অল্প কিছুক্ষণ। তো রান্নাবান্না শেষ করে দেখছিলাম যে কে কী করছে। তো দেখলাম ছোটো বোন এদিকে দিয়ে ঘর দোর ঝাড়ের কাজ করে দিচ্ছে, আমার তো সুবিধাই হয়ে গেল। আর ভাতিজি ওইদিকে আমাকে মটরশুঁটি বেছে দিতে সাহায্য করছে, এবং আমার হাজব্যান্ড তিনি বিশাল বড় কাজ করছেন, তার পছন্দের জিনিসটাই তিনি করছেন। তো আমাদের দুপুরের খাবার দাবার কিন্তু রেডি। আজকে দুপুরে ছিল পোলাও, গরুর গোস্ত, চাইনিজ সবজি, সকালের খিচুড়িও ছিল। তো এখন খাওয়া দাওয়ার পর্বটা আমরা সেরে নিব। খাওয়া দাওয়ার পাট আমরা চুকিয়েছি, তারপর মোটামুটি 5টা নাগাদ আমরা বের হয়েছি বাহিরে। ঘুরতে যাওয়ার কথা ছিল, এই বাসার আশেপাশেই থাকবো ভেবেছি। তো সবাই মিলেই যাচ্ছি, ভাইয়া ভাবি ভাতিজা ভাতিজি, আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, ছোটো বোন, আমার খালামণিও এসেছে। তো এই যে চলে এসেছি আমরা আমাদের একদম কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গাটিতে আমরা আসতে চেয়েছি। আমি বহু বছর পরে আসলাম এই জায়গাটিতে। কানায় কানায় মানুষ দিয়ে পরিপূর্ণ, আর এত খোলামেলা জায়গা আসলে বাচ্চারা তো কমই পায়। আর খোলামেলা জায়গা পেয়ে আমার ভাতিজা কোথায় যে চলে যাচ্ছে, তাকে ধরে ধরে টেনে টেনে আনতে হচ্ছে। ভাতিজি টায়ার্ড হয়ে গিয়েছে, তো ভাতিজা কোনো এক কারণে রাগ করেছে। তো এভাবেই আমরা বেশ খোলামেলা সময় কাটালাম, ভালো সময় কাটালাম। সবাই যার যার মতো, যার ছবি তুলবার প্রয়োজন, কারো ভিডিও করবার প্রয়োজন, তো সবাই সবার প্রয়োজন অনুসারেই সব কিছু করে তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাসার উদ্দেশ্যে যখনই আসবো তখনই সবাই ডিসাইড করলাম যে আমরা বাসায় খালি মুখে যাব না। তো আন্টি বলছিল যে চলো আমরা ফুচকা খেয়ে যাই, আমার তরফ থেকে একটা ট্রিট থাকবে। তো ভাবলাম যে ঠিক আছে, ফুচকা খাই। ওদিকে আমার ভাতিজা ঘুমিয়ে পড়েছে বলে আমার ভাবি আর আমার ভাবির মা আন্টি, তো তারা 3জন আবার বাসায় চলে গিয়েছে। তো আমরা বাকি সবাই ফুচকার জন্য অপেক্ষা করছিলাম। দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের চটপটি আর ফুচকা অবশেষে চলে এসেছে। আমি, ছোটো বোন, ভাগ্নি, ভাতিজি আমরা তো ফুচকা খাচ্ছি, আর ওইদিকে আমার হাজব্যান্ড আর ভাইয়া তারা খাচ্ছিল চটপটি। তো সবাই যার যার মতো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি বাসায়। আর আমি যেখানেই যাই সেখান থেকে টুকটাক কিছু না কিছু কিনে আনাটা আমার এটা বাজে অভ্যাস না ভালো অভ্যাস বলবো আমি জানি না, যেটাই হোক সেটা আমার রয়েছে। তো আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সে জায়গা থেকে ঘুরে আসার সময় এই জিনিসগুলো নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো আসছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।